আপনি? আই হাই, আপনি বাইরে চেনেন না? এই বাড়ি তো নতুন বেড়াইতে আইছেন মনে হয়। গতকাল রাতে এসেছি। ভাই, এই বাড়ি তো মনে হয় নতুন বেড়াইতে আইছে। আপনার পরিচয়টা নবাবী স্টাইলে দেই। দাও। আপনি বললেন না তো কে আপনি? আরে ভাই হইলো এই বাড়ির বাড়িওয়ালার একমাত্র ছেলে। এই অত্তর এলাকায় ভাই এর এক নামে চিনে, নবাবী পোলা, বাপের হোটেল খোলা। ভাই হাকিম ভাই। ও আচ্ছা, আপনি বুঝি বাড়িওয়ালার ছেলে? হ্যাঁ, আমি বাড়িওয়ালার ছেলে। কোনো প্রবলেম? নো প্রবলেম। কিন্তু আপনি কে? ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? ভাইয়া মানে? আর চিনতে পারবো কিভাবে? আপনাকে তো আমি কখনো দেখিই নাই। আমি তোমার ছোট বোন তিশা। ছোট বোন মানে? ফাইজলামি করেন? আমি এই বাড়ির বাড়িওয়ালার একমাত্র মেয়ে। বাড়িওয়ালার মেয়ে? বাড়িওয়ালার মেয়ে তো বাড়িওয়ালার সাথে লন্ডনে থাকে। হ্যাঁ, আমি গতকাল রাতে লন্ডন থেকে এসেছি, এখানে থাকবো কয়েকদিন। এনিওয়েজ, আমি জয়, মারুফ খান জয়। আমি তিনতলাতেই থাকি। বাড়িওয়ালা আমার বাবার বন্ধু মানুষ, বাবার চোখেই দেখি, তাই মাঝে মাঝে বাবার পরিচয় দিয়ে দিই আর কি। ওকে, নো প্রবলেম, সি ইউ লেটার। কই যেন একটা মিল আছে, তাই না? দেখ, জামাটাও আটকা মিলে গেছে। প্রতিদিন এই ঘাস লতা পাতা এগুলো কেন রান্না করো? আর কিছু নাই? আমার আব্বা কি বাজার করে না? কেন, সবজি খাওয়া লাগবে না? সবজি খাবো, কিন্তু আরো কিছু তো থাকতে হবে। কি কি আছে আজকে? এই যে মাংস আছে, মাংস দাও। ভালো একটা পিস দাও, হাড্ডি টাড্ডি দিবা না আমাকে। মাঝে মাঝে এরকম করে না আম্মা আমার সাথে, আমার কাছে মনে হয় আমি এতিম। আমাকে দিব না? জয়, তোর চাকরি বাকরির কোনো খবর হলো? বাবা, চাকরি আমি কেন করব বলো তো? কি কারণে করব? আমি তো ভালো আছি। লেখাপড়া শেষ করেছিস, এখন তো একটা চাকরি করা দরকার। আমি রিটায়ার করেছি, পেনশনের টাকাটাই এখন সম্ভব। সংসারের দায়িত্ব তো এখন তোকেই নিতে হবে, তাই না? ভাইয়া নিবে সংসারের দায়িত্ব? আকা মারবে। বাবা, তুমি আর মানুষ দেখো না? না মিলে, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস। এই, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস। এই, চুপ করে খানা, এখানে মাই খাবি। বাবা, তুমি পেনশনে কত টাকা পাবা? হবে 30 লাখ টাকা তো হবেই। বাহ, এটা তো একটা হিউজ অ্যামাউন্ট। বাবা, তুমি একটা কাজ করো না, টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমি একটা ভালো ব্যবসা বাণিজ্য করি, আমার মনে হয় আমার কপাল খুলে যাবে। বাবা, তুমি শিয়ালের কাছে মুরগির বাচ্চা প্রাইভেট পড়তে দিও না, খেয়ে ফেলবে। মিলি, তুই কিন্তু এখন মাইর খাবি। আরে এই, চুপ করে খা। মা, তুমি আবার বকা দিচ্ছ কেন? তোকে যে ভ্যাঙ্গাচ্ছে ও। ব্যাঙ্গালে ভ্যাঙ্গা, আমরা ছোটবেলায় পড়ছি না, ভ্যাঙ্গালে ব্যাং খায়, মরাগুলো ঠ্যাং খায়। আর ও আমার ভ্যাঙ্গালে তোমার সমস্যা কি? এই, তুই ভ্যাঙ্গা আর বলবে না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। এই, কি এত জোরে চিৎকার করলি কেন তুই? হ্যাঁ, চিৎকার করছি, ভালো করছি। ওরে আজকে এই বালিশ রাখ। আউ আ এই, তোর আমি অভিশাপ দিলাম, তোর বিয়ে হবে কানা বেটার সাথে। ভালোই হবে, বেটার পকেট থেকে টাকা চুরি করবো, দেখবে না। তাহলে তোর বিয়ে হবে রিক্সাওয়ালার সাথে। ও ভাইয়া, রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তাহলে তোর বিয়ে হবে ইয়ে। আগে মনে করো, তারপর বইল। এতক্ষণে আসলেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। সিরিয়াসলি আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? তো বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? আমি তো আসলে দেশের বাইরেই বড় হয়েছি, বন্ধু বান্ধব সব সেখানে, এখানে আমার কেউ নেই, বড্ড একা লাগে। নো প্রবলেম, আপনার যখন যখন আড্ডা দিতে মন চায় আপনি আমার সাথে আড্ডা দিবেন। আপনার অ্যাসিস্ট্যান্টটা কোথায়?
ও হাকিম ভাই ও একটু বাইরে গেছে, আম্মা একটা বিল দিতে পাঠাইছে। আপনার নবাবী স্টাইলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। সিরিয়াসলি? থ্যাংক ইউ। জানেন আমার খুব ইচ্ছে ঢাকা শহরটা ঘুরে বেড়াবো, কিন্তু একা একা না ভয় লাগে। স্বাভাবিক, ভয় লাগাটাই স্বাভাবিক। এত বড় একটা শহর, হরেক রকম মানুষ। তবে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি যদি আমাকে নিয়ে ঘোরেন আপনার ভয় লাগবে না। আপনি ঘুরবেন আমার সাথে? বিশ্বাস না হলে এখনই যাই, চলেন। না না, এখন না, আমি যখন যাব আমি আপনাকে জানাবো। ঠিক আছে, এখন আসি, বাই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাবা ডেকেছ আমাকে? হ্যাঁ দেখেছি, তোর সঙ্গে কিছু কথা বলবো। কি কোনো জরুরি কথা? হ্যাঁ জরুরি। বলো। তুই আমাদের একমাত্র ছেলে, আমার বয়স হয়েছে, অবসরে গিয়েছি। আজকে পেনশনের টাকাগুলো অ্যাকাউন্টে জমা হয়েছে। মিলির বিয়ের জন্য কিছু টাকা আলাদা করে রেখে দিও। জয়, আজ থেকে এই সংসারের দায়িত্ব তোর। মিলির বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, এই সংসারের পুরো দায়িত্ব তোর। আজ থেকে তুই এই সংসারের ক্যাপ্টেন। তুই যেভাবে চালাবি এই সংসার, আমরা সেভাবেই চলব। তাহলে বাবা কাজ কর না, টাকাগুলো আমাকে দাও, আমি ভালো একটা বিজনেস স্টার্ট করি। ও পোলাপান মানুষ, কোনোদিন কোনো কিছু করে নাই। এতগুলো টাকা ওকে দিচ্ছ, কোনো যদি সমস্যা হয়? আহা, ও আর কতদিন পোলাপান থাকবে? ওকে তো বড় হতে দিতে হবে, তাই না? তাছাড়া জয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, ও পারবে। এখানে পেনশনের পাওয়া 30 লাখ টাকা আছে, এই চেকটা রাখ। তুই তোর মতো করে ব্যবসা শুরু কর। বাবা, তুমি আরেকটু চিন্তা করে দেখো, ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না। আমার চিন্তার আর প্রয়োজন নেই। আমার যা কিছু আছে সব তোদের জন্য। তোরা যেভাবে ভালো মনে করিস সেভাবেই চালাবি। তুমি একদম চিন্তা করো না বাবা, আমার মাথায় অনেক সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া আছে। ঠিক আছে, তোরা কথা বল, আমি একটু গেলাম। জয়, তুই তোর বাবার বিশ্বাসের মর্যাদা রাখিস, না হলে কিন্তু তোর বাবা অনেক কষ্ট পাবে। মা তুমি একদম চিন্তা করো না, আমি টাকাটা ভালো একটা জায়গায় ইউটিলাইজ করব, ঠিক আছে? আর তোমরাও না শুধু শুধু টেনশন করতেছো। আমি কি এখন ওই ছোট্ট শিশু জয়? আমি ভালো কিছু করব, ভরসা রাখো। আর আমি কিন্তু এখন থেকে ক্যাপ্টেন, বাবা বলে গেছে, সো ওইভাবে আমাকে ট্রিট করবো। 30 লাখ টাকা দিয়ে কি বিজনেস করা যায়? আইডিয়া, বাইং হাউসে বিজনেস করি। কিন্তু বাইং হাউসে বিজনেস করতে আরো টাকা লাগবে, টাকা কই পাই? ব্যাংক লোন নিয়ে নিই। হ্যাঁ, আমার কাছে 30 লাখ টাকা আছে, ব্যাংক তো আমাকে মিনিমাম আর 20 লাখ টাকা লোন দিবে। ভাইয়া কি রে, নাও কথা বলো। কার সাথে কথা বলবো? কথা বলো, তাহলে বুঝতে পারবা কার সাথে কথা বলছো। ধরো। হ্যালো, কোথায় আপনি? আপনি? আপনাকে কিন্তু খুব মিস করছি। আর আপনি আমাকে মিস করছেন? অনেক মিস করছি। কখন দেখা করবেন? আপনি যখন বলেন তখনই দেখা করব। আপনি বলেন আপনি কখন দেখা করবেন? আপনার নাম্বারটা দিয়েন, আমি আপনার ফোনে কল করব। তো মোবাইলটা দিকে এই না না, দিব না। নাম্বারটা দিবেন না? না আপনাকে বলি নাই, সরি, ছোট বোনকে বলছিলাম। আমি আপনাকে সামনাসামনি দেখা করে নাম্বার দিব, ঠিক আছে? এইবার মোবাইল হ্যাঁ দে, 500 টাকা দে। ফোনে তো কথাই শেষ করলাম না। এটা হচ্ছে প্রেমের সিকিউরিটি, না হয় আমি সবাইকে গিয়ে বলে দিব তুমি তিশাপুর সাথে প্রেম করো।
ভাঙতি তো নাই। 1000 টাকাই দাও, সারা জীবনের জন্য মুখ বন্ধ।